ডিগ্রি সেলসিয়াসের কনকনে শীতে হঠাৎ মাস্ক পরা অস্ত্রধারী কিছু লোক ঘরে ঢুকে বস্ত্রহীন অবস্থায় তুলে নিয়ে যাচ্ছে। দেখে হলিউড সিনেমার দৃশ্য মনে হলেও এটি মিনেসোটায় চলমান অভিবাসী নিধন অভিযানের একটি বাস্তব চিত্র। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে এখন আতঙ্ক আর উত্তেজনার নাম অপারেশন মেট্রো সার্চ। গত ডিসেম্বর থেকে শুরু হওয়া এই অভিযানে এ পর্যন্ত প্রায় ২৫০০-এর বেশি অভিবাসীকে ইতিমধ্যে আটক করেছে মোতায়েনকৃত ফেডারেল এজেন্টরা। গত ৭ জানুয়ারি মিনিয়াপোলিসে আইসি এজেন্টের গুলিতে ৩৭ বছর বয়সী রেনি নিকোল গুড নামের এক মার্কিন নারী নিহত হন। নিহতের পরিবারের দাবি তিনি বিক্ষোভকারী ছিলেন না, সন্তানকে স্কুলে নামিয়ে দিয়ে বাড়ি ফেরার পথে আইসির অভিযানের মুখে পড়েন। এদিকে নিকোল গুডের মৃত্যুর বিষয়ে মার্কিন প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটকে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের উপর উল্টো চড়াও হয়ে বলেন, আপনি সাংবাদিকই নন, সাংবাদিকরূপী বামপন্থী, আপনাকে এখানে বসতে দেয়াই উচিত নয়। You're a biased reporter with a left-wing opinion. What do you want me to do? Yeah, because you're a left-wing hack. You're not a reporter. You're posing in this room as a journalist, and it's so clear by the premise of your question. And you and the people in the media who have such biases but fake like you're a journalist, you shouldn't even be sitting in that seat. But you're pretending like you're a journalist, but you're a left-wing activist. এমনকি ক্যারোলিন তার বক্তব্যে ইমিগ্রেন্টদের এলিয়েন এবং হায়না বলেও কটাক্ষ করেন। Were killed at the hands of illegal aliens who ICE is trying to remove from this country? I bet you don't. All of the innocent Americans who were killed at the hands of illegal aliens in this country, and the brave men and women of ICE are doing everything in their power to remove those heinous individuals and make our communities safer. এর আগে গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৮০৭ সালের বিতর্কিত ইনসারেকশন অ্যাক্ট বা বিদ্রোহ দমন আইন প্রয়োগ করে সেনা পাঠানোর হুমকি দিয়েছিলেন। ট্রাম্প এই বিক্ষোভকারীদের পেশাদার আন্দোলনকারী ও বিদ্রোহী হিসেবে অভিহিত করেন। তিনি দাবি করেছেন মিনেসোটার দুর্নীতিবাজ ও রাজনীতিবিদেরা আইন মানতে ব্যর্থ হলে তিনি সরাসরি সামরিক হস্তক্ষেপ করবেন। বিশেষ করে সোমালি অভিবাসী সম্প্রদায়কে এই অস্থিরতার জন্য দায়ী করেছেন এবং তাদের আবর্জনা আখ্যা দিয়ে দেশ থেকে ছুঁড়ে ফেলার কথাও বলেছেন। এদিকে গতকাল ১৮ জানুয়ারি পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানিয়েছেন, পেন্টাগন ইতিমধ্যে আলাস্কাকে প্রায় ১৫০০ সৈন্য মিনেসোটায় মোতায়েনের জন্য প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে। আলাস্কা থেকে নির্বাচিত এই সেনা সদস্যরা তীব্র শীতে ও প্রতিকূল পরিবেশে অভিযান চালাতে পারদর্শী। মিনিয়াপোলিসের মেয়র জেকব ফ্রে সেনা মোতায়েনের তীব্র বিরোধিতা করে বলেছেন, এটি হবে একটি ভয়াবহ পদক্ষেপ। আমাদের নাগরিকদের সুরক্ষার জন্য অতিরিক্ত ফেডারেল এজেন্টের প্রয়োজন নেই। সেনা মোতায়েন কেবল উত্তেজনা বাড়াবে। That is disgusting and is intolerable. If it were your city, it would be unacceptable there too. প্রসঙ্গত মিনিয়াপোলিসে ইতিমধ্যে ৩০০০ ফেডারেল এজেন্ট মোতায়েন রয়েছে। তা সত্ত্বেও নতুন করে সেনা মোতায়েনের এই প্রস্তুতি যুক্তরাষ্ট্র জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিরোধীরা একে ট্রাম্পের কর্তৃত্ববাদী আচরণ হিসেবে দেখছেন, অন্যদিকে হোয়াইট হাউস একে আইন শৃঙ্খলা রক্ষার অপরিহার্য পদক্ষেপ বলে দাবি করছে। মিনিয়াপোলিসের স্থানীয়রা জানিয়েছে, অনেক এলাকায় স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষ এতটাই আতঙ্কিত যে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও অনেকে বাইরে বের হতে ভয় পাচ্ছেন। ট্রাম্প প্রশাসনের এমন কঠোর অভিবাসন পদক্ষেপ ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে নিরাপত্তা আতঙ্ক সৃষ্টি ও সামাজিক সুরক্ষাকে প্রশ্নবিদ্ধ করতে শুরু করেছে। নাদিয়া সুলতানা, চ্যানেল 24।